শায়েখ আনিসুর রহমান আশরাফি সাহেবের একটা কথা আছে এমন যে একদিন একজন যুবক এক আল্লাহর ওলির কাছে গিয়া আল্লাহর ওলিকে বলতেছে, হুজুর আপনি আমাকে চিনেন? সেই হুজুর ওই যুবককে ঠান্ডা মস্তিষ্কে সুন্দর ভাষায় জবাব দিলেন। জবাবটা অত্যন্ত চমৎকার, সবাই একটু শুনেন। তো আল্লাহর ওলি যুবককে বললেন, যুবক তোমাকে তো চিনার কিছুই নাই। তুমি শুরুতে কি ছিলা? আউয়ালুকা নুতফাতুন। তুমি শুরুতেই এমন একটা দুর্গন্ধময় জিনিস ছিলা, এমন নাফাক একটা জিনিস ছিলা, পচা গান্দা জিনিস ছিলা, যেটা বাহির হওয়ার কারণে তোমার মা বাবা দুজন গোসল করতে হয়েছিল। আল্লাহর ওলি আর একটু ঠান্ডা ভাষায় যুবককে বলেন, তুমি এমন কি হয়ে গেলা, তোমাকে চিনতে হবে। তুমি শুরুতে ছিলা নাফাক, মধ্যখানেও নাফাক। এখন যদি কোনো মানুষ তোমার পেটের মধ্যে একটা গাই দেয়, সেই পেট থেকে যেই মলমূত্র বাহির হইবে দুর্গন্ধময়, তাও নাপাক। সেই যুবক আল্লাহর ওলির কথাগুলা শুনে ইসদিকে মাথা দিয়ে শুনতেছিল। আল্লাহর ওলি যুবককে আরো বলেন, যুবক তুমি শুরুতে ছিলা নুতফা, নাফাক জিনিস, মধ্যখানেও তুমি নাফাক নিয়েই চলাফেরা করতেছো। আবার মরণের পরে তোমাকে যখন তুমি মরে যাইবা, তোমাকে দাফন করা হইবে, 3 দিনের মাথায় তোমার শরীরটা পচে গলে শেষ হয়ে যাইবে, তুমি আবার নাফাক হয়ে গেলা। আল্লাহর ওলি যুবককে বলতেছেন, যুবক এখানে অহংকারের কিছুই নাই। তাহলে বোঝা গেল তুমি শুরুতে নুতফা নাফাক, মধ্যখানেও নাফাক, শেষেও নাফাক। শায়েখ আনিসুর রহমান আশরাফি সাহেব এই কথা দ্বারা বুঝাইতে চাইছেন, যুবক তুমি তোমার জনকি পাওয়ার পরে, তোমার যৌবনে পদার্পণ করার পরে তুমি যেই অহংকারিত্ব দেখাও, সেটা আসলে ভালো না। আনিসুর রহমান আশরাফি সাহেব এই ঘটনা দ্বারা বুঝাইতে চাইছেন, আল্লাহর ওলি সেই যুবককে যেই কথাগুলা বলছেন, সেই কথাগুলা কিন্তু যুক্তিসম্মত। এই জন্য যুবক ভাই যারা আছেন, শায়েখের কথাগুলো আমি নকল করলাম। আপনারা যারা আছেন, আপনার যৌবনের পাল্লায় পরে আপনার জীবনকে আপনি অযথা নষ্ট করতেছেন, সময়কে অমূল্যায়ন করতেছেন। আপনি মূল্যায়ন করেন না। আপনি একদিনও নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, তোমার শরীরে শক্তি আছে এই জন্য তুমি করো না। তুমি অন্যের মেয়েকে প্রিজিংয়ে যাও, তোমার শরীরে শক্তি আছে বলেই তুমি যাও। কিন্তু আল্লাহর ওলি কথাগুলো একটু স্মরণ করো। যেই আল্লাহর ওলি যুবককে সুন্দর ভাষায় বলছিলেন, যুবক তুমি আউয়ালুকা নুতফাতুন, শুরুতে তুমি নাফাক জিনিস ছিলা। শায়েখ আনিসুর রহমান আশরাফি সাহেবের কথা আমার ভালো লাগে, এই জন্য কথা তুলে ধরলাম। তো আনিসুর রহমান আশরাফি সাহেব সবসময় যুবকদের হেদায়েতের জন্য ওয়াজ করেন। আমি জানা মতো প্রায় সময় দেখি হযরত যুবকদের হেদায়েতের জন্য, ইসলাহের জন্য কথাবার্তা বলেন। তো আমিও বলতেছি, যারা আনিসুর রহমান আশরাফি সাহেবকে ভালোবাসেন, হতে পারে আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার ভিতরে শায়েখের সেই কথাটা শুনেন নাই। তো আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি শায়েখের এই একবার কমন একটা কথা তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এবং আনিসুর রহমান আশরাফি শায়েখকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তাহলে আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।